অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম শুধু একটা দিন। সামনের ম্যাপেল গাছের পাতাগুলো হাওয়ায় শিউরে উঠল। মে মাস শুরু হয়ে গেছে, তবু এখনো ভোরের বাতাসে ঠান্ডার ছোঁয়া। শীতের সময় এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, বরফের চাদরে ঢেকে যায় সারা শহর। তখন চারদিকে শুধু গাছের কঙ্কাল। এখন আবার নতুন পাতা ফিরে আসছে। একবার মাথা ঘুরিয়ে চারদিক দেখল কিংসুক। দূরে ঘাসের ওপর হলদেটে রঙের মোটা একটা বেড়াল ঘুরে বেড়াচ্ছে। প্রতিবেশী কারো হবে, দু একদিন আগেও দেখেছে একে। লনের ঘাসগুলো একটু বড় হয়েছে, কাটতে হবে। কি যেন নাম মেক্সিকান লোকটার। একটা গাড়ি চড়ে আসে, এসে 10 মিনিটেই পুরো বাগানের ঘাস ছেঁটে দিয়ে যায়। তাকে খবর দিতে হবে। দূরে পাশাপাশি দুটো লাল পাম গাছ। এদের শীত একটু আগে কাটে, লাল পাতায় ভরে গেছে। অন্য পাশে ওক সবে পাতা ছাড়ছে। একটা সময় নিজের হাতেই বাগানের সব কাজ করত কিংসুক। এখন বয়স হয়েছে, আর পেরে ওঠে না। পাশের গাছ থেকে একটা অচেনা পাখির ডাক শোনা যাচ্ছে। কিংসুকের ছোটবেলা কেটেছে কলকাতায়। সে বাড়ির কথা খেয়াল হলো কিংসুকের। বহু পুরনো বাড়ি। তার পাশেও এত বড় না হলেও ছোট একটা বাগান ছিল। সেখানে কাঠঠোকরা আসতো, ঘুঘু আসতো, বউ কথা কও আসতো। দোতলায় 3 দিকে বারান্দা, একদিকে বড় ছাদ, মাঝে বড় দালান। সব সময় বাড়ির লোকজনে গম গম করত। নিচে কাজের লোকদের ঘর, ওখানে থাকতো বনোয়ারি, এতোয়ারি, গণেশ, আর কি যেন ওই লোকটার নাম, যে ব্যবসার কাজে বাবার সঙ্গে সব সময় থাকতো। মনে পড়ল না কিংসুকের। চশমাটা খুলে হাতে নিয়ে খানিক্ষণ ভাবার চেষ্টা করল। খেয়াল হলো না। মনে না পড়াটা এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। বাবা ছিলেন রাশভারী মানুষ। শত কাজে ব্যস্ত থাকলেও কড়া নজর ছিল কিংসুকের ওপর। পড়াশুনো করছে কিনা, পাড়ার খারাপ ছেলেদের সঙ্গে মিশছে কিনা, সব সময় খেয়াল রাখতেন। মা অবশ্য সারাক্ষণ ঘরের কাজেই ব্যস্ত থাকতেন, কিন্তু তার মাঝেই কখনো কখনো খোকা বলে নিচ থেকে ডাক দিতেন। কাজের জন্য নয়, হয়তো ভালো কিছু রান্না হয়েছে, কিংসুকের জন্য খানিকটা তুলে রেখেছেন ও টেস্ট করে দেখবে বলে। বাড়িটা ছিল ধর্মশালার মতন, যে কেউ যখন তখন এসে পড়ত। আগে থেকে বলার কোনো ব্যাপার ছিল না। আর আসা মানে বেশ কিছুদিন থেকে যাওয়া। তবে তা নিয়ে কারো মাথা ব্যথাও ছিল না। হঠাৎ করে হয়তো পিসেমশাই এসে উঠলেন বহরমপুর থেকে। কলকাতায় কাজ পড়েছে, 1 সপ্তাহ থেকে যাবেন। পিসেমশাইকে প্রচণ্ড ভয় পেত কিংসুক। চওড়া গোঁফ, বেজায় চিৎকার করে কথা বলেন। কথায় কথায় পিঠের ওপর দারুণ জোরে চড় মেরে বলে উঠবেন, কি পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? অনেক সময় ওই হনুমানের মতো চড়ের পর কথা বলাও মুশকিল হতো, কিন্তু তবু পিসেমশাই আসা মানেই পিস্তুত ভাই তুহিন আর তুষার, তারাও সঙ্গে আসতো। ওরা প্রায় কিংসুকের সমবয়সী ছিল। দিন রাত গল্প, আড্ডা আর খেলা। তুহিন একসঙ্গে শিবপুরেও পড়েছে, পরে কোথায় যেন গেছে। না বোধ হয় ছিল। উঠে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করে কিংসুক। না, কিছুই খেয়াল হচ্ছে না। মিঠু ডেকে ওঠে কিংসুক। সাড়া পায় না। ঝোড়ো হাওয়া আরেকবার ম্যাপলের পাতায় ঠান্ডা শিহরণ জাগিয়ে চলে যায়। মিঠু! আবার ডেকে ওঠে কিংসুক। সাড়া না পেয়ে বাগান থেকে বাড়ির দিকে এগোয়। ড্রয়িং রুমের কাচের দরজা খুলে ভেতরে ঢোকে। পাশেই রান্নাঘর। রান্নাঘরের দিকে এগিয়ে যায় কিংসুক। না, মিঠু তো নেই। কোথায় গেল? এই তো খানিক আগে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করলো। এই সময় তো ও কোথাও যায় না। কিংসুকের এখন ওষুধ খাবার সময়। এত বেয়াক্কেল তো ও নয়। ফোনের দিকে এগোয় কিংসুক।
কত যেন নাম্বারটা মিঠুর সেলের, 935, না, পরের ডিজিটগুলো আর মনে আসছে না। ড্রয়ারের মধ্যে কোথাও আছে নাম্বারটা, ড্রয়ারটাই বা কোথায়? চেনা কিচেনটাও হঠাৎ যেন খুব অচেনা লাগে, চেয়ার টেবিলটাও অজানা মনে হয়, মনে হয় অন্য কারো বাড়িতে এসে পড়েছে। ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়ে কিংসুক, খুব অসহায় লাগে, মনে হয় ওকে একা রেখে পৃথিবীর সব লোক যেন মঙ্গলে পাড়ি দিয়েছে। সামনে একটা পুরনো অ্যালবাম, কাল মিঠু বার করে দেখাচ্ছিল, তখন কিংসুকের খুব ক্লান্ত লাগছিল তাই দেখেনি। অ্যালজাইমার হবার পর থেকে এটা প্রায়শই হয়, হঠাৎ করে জীবনের অর্থ খুঁজে পায় না কিংসুক, ইচ্ছে হয় কাটা ঘুড়ির মতো হাওয়ার স্রোতে গায়ে এলিয়ে দিতে। কালকে সেরকমই মনে হচ্ছিল, তখন তাই অ্যালবামের পাতাগুলো চোখেই পড়েনি। সকালের দিকে পুরনো দিনের কলেজের বন্ধু শৈলদা এসেছিল। কিংসুকের 2 বছর আগে আমেরিকায় আসে শৈলদা। 6-এর দশকে তখন এখানে এত ভারতীয় ছিল না, আর বাঙালি তো হাতে গোনা, তাই শৈলদার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে যায়। তারপর 30 বছর ধরে ওইখানেই কাছাকাছি 2টো পরিবার থাকতো, রেগুলার যাতায়াত আড্ডা লেগেই থাকতো। বছর 10 আগে শৈলদা আমেরিকার অন্য একটা শহরে চলে যায়, তখন থেকে যোগাযোগ খানিকটা কমে আসে, তাছাড়া দুজনেরই বয়স হয়েছে। তা সেই শৈলদাই হঠাৎ করে এতটা পথ ড্রাইভ করে কাল এসে হাজির হলো। কথায় কথায় হঠাৎ শৈলদা বলে উঠল যে ফোর্ড গাড়ির ফ্যাক্টরিতে অ্যাসেম্বলি লাইনে নাকি কিংসুকের থিওরি ব্যবহার করেছে। কি একটা নামও বলল, শুনে হাসলেও ওই থিওরিটা কি তা এখনো মনে পড়েনি কিংসুকের। অথচ ও নিজেরই নাকি লেখা, ইউনিভার্সিটিতেও নাকি ওর ওই সাপ্লাই চেন থিওরি সর্বত্র পড়ানো হয়। সারাটা দিন মাথাটা উসখুস করেছে, চায়ের কাপ নিয়ে ঘণ্টাখানেক বসে থেকেছে, কিন্তু থিওরিটা সেই অধরাই থেকে গেছে। দিনটাকে আরও উদাসীন করে তুলেছে। এ তো সন্তানকে হারিয়ে ফেলার মতো। সেই থেকেই মনটা খারাপ। সন্ধেবেলা মিঠু পুরনো দিনের অ্যালবাম বার করে দেখাচ্ছিল, অনেক বছর আগের সেই অতীতের ছবিগুলো, কিন্তু তখন আর তাতে মন ছিল না। আজ পাতা উল্টালো। টাই স্যুটে সুদর্শন কিংসুক, কখনো কনফারেন্সে তো কখনো ইউনিভার্সিটির ক্যাম্পাসে। অনেকেরই নাম মনে পড়ছে না, আবার বহু বছর পুরনো অ্যালবামের পাতা থেকে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। যেমন প্রফেসর ওসাকা, প্রায় 25 বছর আগে এর সঙ্গে একসঙ্গে রিসার্চ করেছে কিংসুক, তখন ওরা ক্যালিফোর্নিয়াতে ছিল। প্রফেসর ওসাকা ছিলেন সত্যিই কাজ পাগলা লোক, আর তেমনই অন্যমনস্ক। মাঝে মধ্যে ভুল করে অন্য বাড়িতে ঢুকে পড়তেন, লেডিস বাথরুমে ঢুকে যেতেন। ওসাকার কথা মনে পড়তে আপন মনে একটু হেসে উঠল কিংসুক। অনেকের ছবি খুব চেনা লাগছে, কিন্তু নাম মনে আসছে না। অনেকের নাম মনে আসছে, কিন্তু কিভাবে পরিচয় খেয়াল হচ্ছে না। সেরকমই একটা ছবি অনেকক্ষণ ধরে কিংসুক দেখতে থাকে, সাদা কালো ছবি। কিংসুক যখন আমেরিকায় প্রথম পড়তে আসে তখন দমদম এয়ারপোর্টে তোলা ছবিটা। তখন বিদেশে আসা, আমেরিকায় আসা এত ব্যতিক্রমী ছিল যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার মধ্যে হইচই পড়ে যেত। এয়ারপোর্টের ছবিতে তাই চেনা অচেনার ভিড় হবে নাই বা কেন। তখন চলে আসা মানে সত্যি 4-5 বছরের মধ্যে আর দেখা না হওয়া। তার মধ্যেই কতজন চেনা পরিচিত হারিয়ে যেত, আয়নায় কত মুখ পাল্টে যেত। মার মৃত্যুতেই কিংসুক ফিরতে পারেনি। খবর পাওয়ার পরে 4 দিন লেগে যাচ্ছিল দেশে ফিরতে। তখন এত রেগুলার ফ্লাইটও ছিল না, ততক্ষণ মৃতদেহ রাখাও সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত তাই যায়ও নি কিংসুক। এমনিতেও এত দূরে থাকতে থাকতে অজানা এক দূরত্ব তৈরি হয়ে যায়, টানও বোধহয় কমে যায়। এয়ারপোর্টের ছবিটাতে
প্রায় 20 জন আছে। প্রত্যেকের মুখ স্পষ্ট বোঝাও যাচ্ছে না। কিংসুকের পাশে মা, তার পাশে পিসি, আর তার পাশের মেয়েটা কে যেন খুব চেনা লাগছে, অথচ কে ছিল ঠিক মনে পড়ছে না। হাল ছেড়ে উঠে পড়তে যাচ্ছিল কিংসুক। হঠাৎ খেয়াল হলো, আরে এ তো চন্দনা, একই পাড়ায় থাকতো, ওর থেকে বছর 4 ছোট। এর সঙ্গেই প্রথম প্রেম কিংসুকের। হায়ার সেকেন্ডারিতে পড়ার সময় এক বিয়ে বাড়িতে আলাপ হয়। তারপর আলাপ এগোয় আত্মীয় পরিজনদের চোখ এড়িয়ে, বাড়ির শাসন এড়িয়ে ছেলে মেয়েদের মধ্যে প্রেম দেখতে তখনও কলকাতা অভ্যস্ত হয়নি। তাই কখনো চন্দনার স্কুলের বাইরে 5 মিনিট কথা, কখনো বা ফুচকা খেতে খেতে চোখে চোখে কথা, এর বেশি প্রেম এগোয়নি। ওদের মধ্যে ছিল কিছু না বলা কথা, কিছু কবিতা যার অর্থ শুধু দুজনের চোখেই ধরা পড়ত, আর ছিল অহেতুক অধীর আগ্রহে অপেক্ষার কিছু বিহ্বল মুহূর্ত। যখন কিংসুক শিবপুরে পড়তে গেল, তখন হঠাৎ সুযোগ এসে গেল। চন্দনার এক বন্ধুর বাবা শিবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াতেন। ওদের বাড়ি ছিল ক্যাম্পাসের মধ্যেই। তখন চন্দনাও মাঝে মধ্যে ওর বান্ধবীর বাড়িতে যেত। সেই সূত্রে শিবপুরে নিয়মিত দেখা হতে শুরু হলো। দুদিকের বাড়ির লোকেরাই এই ব্যাপারে ওয়াকিবহাল ছিল না। প্রেম যখন চোরাগলি দিয়ে এগোয়, তখন আরও গভীর হয়। এক্ষেত্রেও তাই হলো। চন্দনা বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে বিকেলের পরন্ত আলোয় হঠাৎ করে উধাও হয়ে যেত। কিংসুকও ক্লাস শেষের খানিক আগেই নিখোঁজ হতো। এভাবে 3-4 বছরে ওদের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। কিছুদিন দেখা না হলেই কিংসুকের মন চঞ্চল হয়ে উঠত। প্রেম মন থেকে ছড়িয়ে পড়ল ঠোঁটে, ঠোঁট থেকে শরীরে। নদী যখন উত্তাল হয়, ঝড় যখন সত্যিই ওঠে, তখন তা সবার চোখে পড়ে। ওদের প্রেমের কথাটাও বাড়ির লোকের তখন আর জানতে বাকি রইল না। তখন অবশ্য এসব নিয়ে কোনো আলোচনা হতো না, সিদ্ধান্ত নেওয়া হতো পক্ষে বা বিপক্ষে। একদিন কিংসুক হঠাৎ জানতে পারল যে চন্দনারা অন্য শহরে চলে যাচ্ছে। ওর বাবা ট্রান্সফার হয়ে দিল্লি চলে যাচ্ছেন। কিংসুক তখন ইঞ্জিনিয়ারিংয়ের 3rd ইয়ারে। তবে কলকাতায় চন্দনার দাদু দিদা ছিল বলে বছরে অন্তত 2 যাতায়াত ছিল। আর সেদিন সময়ও যেন ওদের কাছে লজ্জা পেত, তাড়াতাড়ি শেষ হয়ে যেত বলে। কিংসুক যখন কলকাতা ছেড়ে আমেরিকায় আসে, তখন চন্দনা কিভাবে যেন কলকাতায় আসার উপায় বার করেছিল। এয়ারপোর্টেও এসেছিল সেদিন। আগের দিন ওরা রাত 11টার সময় একটা অচেনা রাস্তার অজানা মোড়ে দেখা করেছিল। সেদিন ভয় ছিল না, লজ্জা ছিল না, সমাজও ছিল না ওদের মধ্যে। কিংসুক ওকে জড়িয়ে ধরে জানিয়েছিল, এ তো শুধু কয়েকদিনের ব্যাপার, তারপরও ফিরে আসবে। দুবাড়ির আপত্তি ও সময়ের দাগে ফিকে হয়ে যাবে। আজ এত বছর বাদেও কিংসুকের কাছে ওই রাতের ওই কয়েকটা ঘন্টা স্পষ্ট। সেদিন সাক্ষী ছিল রাস্তার 2-1টা কুকুর, শরতের মেঘে ভাসা আধফালি চাঁদ, আর রাতে ঝিমোতে থাকা হলুদ আলোয় কয়েকজন পথচারী। কাঁদতে কাঁদতে চন্দনা বারবার বলেছিল, কথা রাখবে তো? আমি কিন্তু অপেক্ষা করব। আর কিংসুক ওকে শুনিয়েছিল সে ভালোবাসার কথা, যা সাগরের দূরত্ব মানে না, যাতে সময়ের দাগ পড়ে না, মাথার উপরের আকাশের মতো যা কখনো হারিয়ে যায় না। কিংসুক কথা রাখেনি। কয়েক যুগ এগিয়ে থাকা অচেনা এক দেশ ওকে এমন এক মুক্তির আস্বাদ দিয়েছিল যে সেই আনন্দে, সেই যৌবনের উন্মত্ততায় চন্দনা হারিয়ে গেল। ওদিক থেকে চিঠি আসতো প্রথম দিকে প্রতি সপ্তাহে। তারপর উত্তর না পাওয়া চিঠিগুলো ক্লান্ত হয়ে পড়ল, গতি কমল। সপ্তাহ থেকে মাস পরেও দেখত না কিংসুক। একসময় চিঠি আসা থেমে গেল। আসার 7 বছর বাদে যখন পিএইচডি শেষ করে কিংসুক দেশে ফিরল, তখন চন্দনাকে অনেকের ভিড়ে ও ভুলেই গেছে।
ভুলে গেছে বাড়ির লোকেরাও। দিন 20 ছুটিতে গিয়েছিল, তখনই মিঠুকে বিয়ে করে আবার আমেরিকায় ফিরে এলো কিংসুক। তারপর 40 বছর কেটে গেছে। চন্দনাও হারিয়ে গেছে পুরনো অ্যালবামের পুরনো ছবির ভিড়ে। আজ হঠাৎ অ্যালবামে ছবি দেখে ওর মনে পড়ল হারিয়ে যাওয়া জীবনে সেই প্রথম নারী শরীরের স্বাদ। আর মনে পড়ল না রাখা সেই কথা। চন্দনা এখন কোথায়? মনের সব ব্যাকরণ হঠাৎ হারিয়ে গেল চন্দনায়। না, এই মুহূর্তে ভারতে ফিরবে কিংসুক। মিঠুর কোনো বারণ শুনবে না। মিঠুর নাম্বারটা আর একবার খোঁজার চেষ্টা করলো, না পেয়ে গাড়ির চাবির খোঁজ করলো কিংসুক। এটা জায়গায় আছে। চাবিটা নিয়ে ওই পোশাকেই গ্যারেজে চলে এলো কিংসুক। মিঠুর গাড়িটা নেই, পাশে ফোর্ডের লাল এসইউভি। এটাই কিংসুক চালাতো। অসুস্থতার পরে অনেক দিন চালায়নি যদিও, কিন্তু আজ ওর ভয় লাগলো না। কাঁপা হাতে রিমোট দিয়ে গ্যারেজের দরজা খুলে ব্যাক গিয়ারে গাড়িটা বাইরে নিয়ে এলো। কিংসুক বরাবরই জেদি। মনে যখন পড়েছে তখন আজই ফিরবে ভারতে। হয়তো চন্দনা আজও ওর অপেক্ষায় আছে, হয়তো এখনও কথা মতো শিবপুরের সেই ক্লক টাওয়ারেই ওয়েট করছে। গাড়ির লাগোয়া প্রাইভেটলি মেনটেন্ড রোড, মাটির রাস্তা, তারপর ভালো রাস্তা। এয়ারপোর্টটা নর্থের দিকে। গাড়ি চালাতে থাকে কিংসুক, কিন্তু চালাতে গিয়ে বুঝতে পারে হাত কাঁপছে। সামনের রাস্তা হঠাৎ অচেনা লাগে। এয়ারপোর্ট কোন দিকে? রাস্তার ডিরেকশনগুলোও দেখতে অসুবিধে হচ্ছে। কিংসুকের গাড়ির স্পিড কমে এসেছে। পেছন থেকে অন্য গাড়িগুলো ক্রমাগত হর্ন দিয়ে চলেছে। স্টেট হাইওয়ের উল্টো দিকের গাড়িগুলোর গতি ভয় পাইয়ে দিচ্ছে কিংসুককে। বাধ্য হয়ে একটা পেট্রোল পাম্পে গিয়ে ঢোকে কিংসুক। ঢুকেই মনে হয় খুব খিদে পেয়েছে। পেট্রোল পাম্পের মধ্যে একটা সাবওয়ের দোকান, সেখানে গিয়ে ঢোকে কিংসুক। স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি অর্ডার করেই খেয়াল হয় পকেটে মানি ব্যাগ নেই, ড্রাইভিং লাইসেন্সটাও নেই। দোকানের লোকগুলো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, যেন ওদের চোখ এড়ানোর জন্যই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে কিংসুক। কিছু দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে, ও গাড়ির কাছে এগিয়ে আসে। হঠাৎ করেই সব যেন গলিয়ে যায়। কোথায় যাচ্ছিল, কেনই বা যাচ্ছিল, ওর বাড়ির ঠিকানাই বা কী, এসব জটিল ধাঁধার সমাধান যখন ও গাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছে, একজন লোক ওর দিকে এগিয়ে এলো। ডু ইউ নিড এনি হেল্প স্যার? আই ওয়ান্ট টু গো ব্যাক টু মাই হোম। হোয়ার ডু ইউ স্টে? লোকটা জিজ্ঞাসা করে। ইন্ডিয়া, ওখানে যেতে চাই। ওখানে শিবপুর কলেজে, ওখানে একটা বড় ক্লক টাওয়ার আছে, ওখানে যেতে চাই। ওখানে একজন ওয়েট করছে। লোকটা কিছুই বুঝতে পারে না, শুধু ওর কাছ থেকে চাবিটা নিয়ে গাড়িতে গিয়ে ওঠে। কিংসুকের গাড়িটা চালিয়ে চলে যায়। কিংসুক নিশ্চিন্ত হয়, তাহলে চন্দনাকে আনতেই গেছে লোকটা। অনেক অনেক কথা বলার আছে চন্দনাকে, অনেক ক্ষমা চাওয়ার আছে। ততক্ষণ বসা যাক। কিংসুক বসার জায়গা খোঁজে। মাথার ওপরে মেঘহীন শূন্য আকাশ। সকালের আদুরে রোদে এখন উত্তাপ এসেছে। জল তেষ্টা পাচ্ছে। কি করা উচিত কিছুই মাথায় আসছে না। পেট্রোল পাম্পের পার্কিং লটে একটা গাছের ছায়ায় বসে ঝিমোতে থাকে কিংসুক। অপেক্ষা করে চন্দনার। কত বছর কেটে গেছে, চিনতে পারবে তো? হাঁটুর ওপর হাত রেখে মাথা নিচু করে ভাবে কিংসুক। মেঘের সঙ্গে খেলা করতে করতে সূর্যটা যে কখন পেট্রোল পাম্পের পিছনে উধাও হয়েছে তা খেয়াল করেনি কিংসুক। হঠাৎ ওর মনে হয় যে একজন দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে আসছে সময়ের ওপার থেকে। চন্দনা! চেঁচিয়ে ওঠে কিংসুক। চন্দনা আরও এগিয়ে আসে। কিংসুক বলতে থাকে, চন্দনা এসেছো তাহলে? রাগ করনি তো? ভুলে গিয়েছিলাম, তা দেরি হলেও দেখো ঠিক এসেছি। যেরকম কথা ছিল
দেখো, ক্লক টাওয়ারের নিচে সেই কখন থেকে বসে আছি। কি আবোল তাবোল বলছো? আমি মিঠু। কিংসুক মিঠুর হাত দুটো ধরে বলতে থাকে, বিশ্বাস করো চন্দনা, আমি তোমাকে ভুলে যাইনি, তাই ছুটি পেতেই ইন্ডিয়া চলে এসেছি। দেখো, ঠিক সেই ক্লক টাওয়ারের নিচে যেমনটি কথা ছিল। চন্দনা কে? আমি মিঠু। সেই সকাল থেকে তোমায় খুঁজে খুঁজে হয়রান। একটু বেরিয়েছিলাম, ফিরে এসে দেখি তুমি নেই, গাড়িও নেই। পুলিশেও জানিয়েছি তোমার গাড়ি হয়তো চুরি হয়ে গেছে। গাড়িতে সেল ফোন ছিল, তাতেও ফোন করে পাচ্ছি না। শেষে এই পেট্রোল পাম্প থেকে খবর যায় যে একজন নাকি সকাল থেকে এখানে বসে আছে। তা শুনে সন্দেহ হয়। কিংসুকের হুঁশ ফেরে, আস্তে আস্তে বলে ওঠে, কিন্তু চন্দনাকে যে আমি বলেছিলাম আমি ফিরে আসব, তার কি হবে? কে চন্দনা? ও, তোমার পাড়ার সেই মেয়েটা? সে তো কবে মারা গেছে। শুনেছিলাম আমাদের বিয়ের 2 দিন পরে মেয়েটা ভিড় ট্রেনে উঠতে গিয়ে রেলে কাটা পড়ে। কিংসুক হাঁ করে তাকিয়ে থাকে। মিঠুর হাতটা জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়। বিদায়ী সূর্যের আবির খেলায় শুধু একটা কথাই আজ ওর মনে পড়ে, তুমি ফিরে আসবে তো?